আচ্ছা, এর আগের ক্লাসে আমরা মূলত দেখছিলাম যে কিভাবে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে কাস্টমাইজ করতে হবে, এটা আমরা দেখছিলাম, তাই না? আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে আসলে ইউটিউব চ্যানেল যখন আমাদেরকে তৈরি করতে দেয় ক্লায়েন্ট, তখন ক্লায়েন্টের অবশ্যই কোনো না কোনো নিশ থাকে। সেই নিশের উপরে কেন্দ্র করে আমাদেরকে কিছু ভিডিও তৈরি করে দেওয়া লাগতে পারে। সেই ক্ষেত্রে আমরা এআই ইউজ করব, ঠিক আছে? এখন বিভিন্ন ধরনের হচ্ছে এআই আছে, যে এআই গুলো আমরা ইউজ করে আমরা হচ্ছে কাজ করতে পারবো। যদি আমরা গুগলে গিয়ে জাস্ট হচ্ছে লিখি যে টেক্সট টু টেক্সট টু ভিডিও এআই, তাহলে আমাদের সামনে টেক্সট টু ভিডিওর তে মানে কোন কোন এআই এর মাধ্যমে হচ্ছে কাজ করা যায়, এই সবগুলা এআই কি আসবে সামনে, চলে আসবে, আমাদের সামনে চলে আসবে। আমাদেরকে যেটা করতে হবে, এই এআই গুলা হচ্ছে দেখতে হবে, দেখে দেখে যে এআই গুলোতে ভালো কাজ হচ্ছে, যে এআই গুলোর মাধ্যমে ভালো কাজ করা যাচ্ছে, সেই এআই গুলা বেছে বেছে আমাদেরকে নিতে হবে এবং সেইগুলোর মাধ্যমে কি করতে হবে, কাজ করতে হবে। এখানে যতগুলো ওয়েবসাইট আমরা দেখতেছি প্রত্যেকটার মাধ্যমেই কি করা যায়, টেক্সট থেকে ভিডিও জেনারেট করা যায়। যেমন গুগল, যদি হচ্ছে গুগলের যদি কোনো প্রোডাক্ট বলি, সেটা হচ্ছে এই যে সোরা, এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে মূলত গুগলের একটা প্রোডাক্ট। সে কি করতেছে, টেক্সট থেকে ভিডিও তৈরি করে দিচ্ছে। ঠিক এইরকম এখানে অনেকগুলা কি আছে, ওয়েবসাইট আছে, যেমন ক্যানভা থেকেও হচ্ছে টেক্সট টু ভিডিও টুলস, ক্যানভাতেও আছে, ঠিক আছে? এইরকম কি অনেকগুলা টেমপ্লেট পাবা বা অনেকগুলা ওয়েবসাইট পাবা, যে ওয়েবসাইট গুলোর মাধ্যমে খুব সহজে কি করা যাবে, টেক্সট থেকে ভিডিও তৈরি করা যাবে। তাহলে ভিডিও তৈরি করার জন্য আমরা এখান থেকে একটা ওয়েবসাইটে হচ্ছে আসলাম, সেটা হচ্ছে কি InVideo.ai, তাই তো? আচ্ছা, এখানে আসার পরে আমরা যদি এখানে টুলসে চলে যাই, টুলসে চলে গেলে আমরা জাস্ট এআই ভিডিও জেনারেটর, ঠিক আছে, এই জায়গাটায় চলে আসবো। এই জায়গাটায় আসলেই এই যে এখানে কি দেওয়া আছে, জেনারেট এআই ভিডিও উইথ জাস্ট টেক্সট, মানে কি, যে খালি শুধু হচ্ছে আমরা যদি লেখা দিই, সেই ক্ষেত্রে লেখা দিয়ে আমাদেরকে কি করবে, ভিডিও তৈরি করে দিবে। তাহলে এটাতে আমাদেরকে প্রথমে কি করতে হবে, সাইন আপ করতে হবে। তাহলে আমাদের এখানে সাইন আপ করার জন্য আমাদের যে হচ্ছে গুগল অ্যাকাউন্টটা আছে, গুগলের মাধ্যমে আমরা এই যে জাস্ট এখানে ওয়ান ক্লিক করে আমরা জাস্ট কন্টিনিউ করে আমরা এখানে কি করব, সাইন আপ করে নিব। ক্লিয়ার? তাহলে কিভাবে এই ওয়েবসাইটটাই আমরা সাইন আপ করব, এটা তো ক্লিয়ার হইতে পারছো নাকি? আচ্ছা, এটা করার পরে তুমি হচ্ছে মূলত হচ্ছে কিসের জন্য হচ্ছে আহ, ভিডিও তৈরি করবা, ইউটিউবের জন্য, ইউটিউবের শর্ট ভিডিও তৈরি করার জন্য, না ইউটিউবের লং ভিডিও তৈরি করার জন্য, কিসের জন্য? যেমন ইউটিউব এক্সপ্লেনার এখানে হচ্ছে আমরা দিলাম। দেওয়ার পরে এই জায়গা থেকে আমরা কি করতে পারবো, এই জায়গা থেকে একবারে এখানে আমার যে হচ্ছে টেক্সটটা বা আমার ক্লায়েন্টের যে ভাষ্যটা, সেই টেক্সটটা আমরা এখানে কি করতে পারবো, লিখে দিতে পারবো। এরপরে সেটা হচ্ছে কোন ধরনের ভয়েস ভয়েস দ্বারা হবে, ইয়ে দ্বারা হবে, এগুলো সবকিছু এখানে দিয়ে আমরা এটা কন্টিনিউ করতে পারবো। তা আমরা এখানে এই জিনিসটা একটু এখান থেকে আমরা হোমে চলে গিয়ে আমরা এখান থেকে এই যে ক্রিয়েট এ জেনারেট, এখানে আসি। এখানে এসে এখানে যদি আমরা ফার্স্টে যদি এখানে দেখি, এখানে কি আছে, 1.0 আছে, আর একটা আছে কি 2.0। আমরা 1.0টাই যদি একটু দেখি, যেটা হচ্ছে কি ছিল, ফার্স্টে আসছিল, তাই না? আচ্ছা, আর এটা হচ্ছে পরের ভার্সনটা কি, 2.0। তাহলে এই জায়গাটায় আমরা মূলত হচ্ছে এর আগে কাজ করতেছিলাম কি নিয়ে, কোন ক্লায়েন্টের, মূলত হচ্ছে অ্যামাজনের একজন হচ্ছে বুক রাইটার, তাই না? তার হচ্ছে বই প্রমোশন করার জন্য সে কি করতেছিল, সে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আমাদেরকে দ্বারা খোলাচ্ছিল, তাই তো? আচ্ছা, তাহলে আমরা মনে করো যে হচ্ছে যে কোনো একটা বই বা কমিট এখান থেকে হচ্ছে নিয়ে নিই, এখান থেকে জাস্ট হচ্ছে বুক লিখে দিয়ে দিয়ে যে এখান থেকে যে কোনো একটা বই আমরা পছন্দ করলাম, এই বইটা মনে করো যে আমরা পছন্দ করলাম। এখন এই বইটা এখান থেকে আসার পরে অবশ্যই এই বইয়ের মধ্যে কি আছে, এই বইয়ের ডিটেলস বা হচ্ছে এই বইটা যে আছে এই বইয়ের ডেসক্রিপশন এখানে আমরা পাবো, তাই না? এই ডেসক্রিপশন থেকে আমরা কি করতে পারবো, এই ডেসক্রিপশন দ্বারা আমরা সুন্দরভাবে একটা কি, একটা ভিডিও তৈরি করে ফেলতে পারবো এই বইয়ের জন্য, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে জাস্ট এই বইয়ের যে টাইটেলটা আছে, টাইটেলটা কপি করে এখানে দিলাম। দেওয়ার পরে আমরা নিচে এসে জাস্ট বাকি যে হচ্ছে ইয়েগুলা, এই জিনিসগুলো আমরা এখান থেকে এতদূর আমরা কপি করে দিয়ে দিব। আচ্ছা, এখন
অনেক লেখকের দেখা যাবে যে হচ্ছে ফুল ডিটেলস এখানে দেওয়া নাই, বা তার প্রোডাক্টের ফুল ডিটেলস এখানে কি দেওয়া থাকবে না, দেওয়া থাকবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা লেখা আমরা হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে হচ্ছে লিখতে পারবো। দেখো, যেমন চ্যাট জিপিটি এর আগে আমরা চ্যাট জিপিটি দেখাইছিলাম না, চ্যাট জিপিটিতে জাস্ট একটা নতুন একটা এখান থেকে আমরা একটা ওপেন করে নিব। চ্যাট জিপিটি ওপেন করে নিয়ে আমাদের এই যে টাইটেলটা থাকবে, এই টাইটেলটা দিয়ে আমরা জাস্ট খালি এখানে দিয়ে দিব যে রাইট। এটা দিয়ে আমরা কি লিখতে বলছি, একটা স্ক্রিপ্ট তৈরি করে দিতে বলছি, সেটা হচ্ছে কিসের জন্য, বইয়ের জন্য, তাই তো? তাহলে দেখো এখানে এই যে স্ক্রিপ্ট কিন্তু লিখে দিচ্ছে, Catch স্ক্রিপ্ট লিখে background দিচ্ছে না? music playing. Post smiling and holding the book The দেখো, House Made by Freda McFadden. Hey everyone, welcome back to our channel where we dive into the latest and greatest in the world of books. Today, we have a thrilling আচ্ছা, এখান থেকে কি করছে, আমার একটা ভিডিও তৈরি করার জন্য যে স্ক্রিপ্টটা দরকার, সেই স্ক্রিপ্টটা এখান থেকে তৈরি করে দিচ্ছে, তাই তো? আমরা এসে এখানে কি করব, এই স্ক্রিপ্টটাই আমরা এই জায়গাটাই সম্পূর্ণটা কি করতে পারি, দিয়ে দিতে পারি। ক্লিয়ার? আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখানে আমরা স্ক্রিপ্ট দিছি, দেওয়ার পর আমরা জাস্ট হচ্ছে কি করলাম, জেনারেটে প্রেস করছি। আমরা কিন্তু অন্য আর কিছু করতে হয় নাই, কি করতে হয়েছে, জাস্ট জেনারেটে প্রেস করতে হয়েছে। এখন এই জায়গায় আমাদেরকে অটো কি করবে, সে ভিডিওটা তৈরি করে দিবে। এই যে ভিডিওটা অটো তৈরি করে দিচ্ছে, এর জন্য কি লাগবে, নেট কানেকশনটা আরো ফাস্ট লাগবে, স্ট্রং লাগবে। যদি নেট কানেকশন স্ট্রং থাকে তাহলে খুব দ্রুতই কি হবে, এই কাজটা হবে। এবং এখানে ভিডিওটা জেনারেট করতে একটু কি লাগবে, একটু সময় লাগবে, কারণ তুমি লেখা দিয়ে দিচ্ছ, সে সেই লেখার অনুপাতে সে কি করতেছে, ভিডিও এনে তার সাথে অ্যাড করে হচ্ছে দিচ্ছে, তাই না? এখান থেকে হচ্ছে অডিয়েন্স হচ্ছে বুক লাভার্স, তারপর হচ্ছে কি, এখন হচ্ছে এগুলো সবকিছু দিয়ে আমরা কিসের জন্য তৈরি করতেছি, ইউটিউবের জন্য। মানে জাস্ট হচ্ছে কন্টিনিউ করলাম, কন্টিনিউ করলে আমাদের একটু কি লাগবে, সময় লাগবে। এই যে আমাদের এটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। যদি আমরা শর্ট ভিডিও গুলো তৈরি করতে চাই, সেই ক্ষেত্রেও এখানে কি করতে পারবো, শর্ট ভিডিও তৈরি করতে পারবো। এখন ক্লায়েন্ট যে বিষয়ের উপরে তার ইউটিউব চ্যানেলটা হচ্ছে তৈরি করবে, সেই বিষয়ের একটা টাইটেল আমরা নিয়ে নেব, টাইটেল নিয়ে আমরা চলে যাব কোথায়, চ্যাট জিপিটির কাছে। যেমন আমার ক্লায়েন্ট মূলত হচ্ছে আহ যে কোনো বিষয় নিয়ে হচ্ছে তার ইউটিউব চ্যানেল খুলতে পারে। হ্যাঁ, যে সে ইউটিউব চ্যানেল খুলছে, যে সে হচ্ছে সোশ্যাল মিডিয়া এজেন্সি আছে তার, বা সে তার ছোট একটা আহ, মানে বিজনেস আছে, যেখানে হচ্ছে সে কুকুরের খাবার বা বিড়ালের খাবার এই সব হচ্ছে কি করে, সেল করে। তাহলে হচ্ছে সে কি নিয়ে ভিডিও তৈরি করতে পারে, যে কুকুরের অর্গানিক খাবার দিলে কুকুরের স্বাস্থ্য কিভাবে ভালো থাকে, এই যে এটা নিয়ে সে কি করতে পারে, একটা ভিডিও বানাতে পারে। তাহলে এখানে ডগ ফুড লিখে যখনই হচ্ছে আমরা গুগলে এখানে যখন লিখবো যে ডগ ফুড লিখে আমরা যখন সার্চ করব, তখন এখানে কি আসবে, ডগ ফুডের বিভিন্ন আর্টিকেল এখানে চলে আসবে না? দেখো এখানে বিভিন্ন আর্টিকেল গুলা চলে আসবে, ডগ ফুডের বিভিন্ন কি আর্টিকেল চলে আসবে। তারপরে এই যে এখানে আমরা কি পাবো, কিছু থিংস পাবো, যে কোন ধরনের প্রশ্ন বা কোন ধরনের ভিডিওগুলো আমরা তৈরি করতে পারি। যেমন এখানে এইটা আমরা হচ্ছে এখানে যদি আমরা দিই যে এইটাই, আমরা মনে করো যে কপি করে নিয়ে আমরা যদি এটাই জাস্ট ওপেন এআই কে দিয়ে দিই, এখানে আমরা ওপেন এআই কে এনে দিয়ে দিলাম, দিয়ে দিলে দেখো চ্যাট জিপিটি এখানে কি করতেছে, সুন্দরভাবে historic opening scene. একটা স্ক্রিপ্ট কি করতেছে, তৈরি করে দিচ্ছে। তাহলে আমার ক্লায়েন্টের যে কোনো ধরনের আহ, মানে বিষয় নিয়ে সে ইউটিউব চ্যানেল খুলুক না কেন, আমরা কি করতে পারবো, তার জন্য ভিডিও জেনারেট করতে পারবো। তাহলে এইখান থেকে আমরা একটু দেখি যে আমাদের, আচ্ছা তাহলে এখান থেকে আমরা ভিডিওগুলো কি তৈরি করতে পারতেছি। এখানে যদি আসি, এখানে কত পার্সেন্ট হয়েছে ভিডিও, একটু কি লাগতেছে, একটু সময় নিতেছে। কারণ ফার্স্টেই বলছি, কারণ এটা হচ্ছে কি, যে অটোমেটিক তোমাকে কি করে দিচ্ছে,
তৈরি করে দিচ্ছে, একটু সময় এখানে দিতে হবেই তাকে। তাহলে ক্লায়েন্টের জন্য যে কোনো ধরনের থিং বা যে কোনো ধরনের বিষয় নিয়ে চ্যাট জিপিটির দ্বারা কি লেখাই নেওয়া যাবে না, স্ক্রিপ্ট লেখায় নেওয়া যাবে না। আচ্ছা, স্ক্রিপ্ট লেখানোর পরে সেটা আমরা কি করতে পারবো, ইন ভিডিওর মাধ্যমে আমরা এটা এই জায়গাটায় হচ্ছে আমরা ভিডিও তৈরি করে নিতে পারবো। শুধু ইন ভিডিও না, এইরকম অনেকগুলা কি আছে, ভিডিও জেনারেট করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে। আমরা ফার্স্টে দেখাইছি না যে টেক্সট টু ভিডিও ডট এআই, এটা দিয়ে যদি আমরা লিখলে এখানে অনেকগুলা কি আসবে, অপশন চলে আসবে। যেমন এই যে এখানেও আরেকটা টুলস আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? এই জায়গাটায় আমরা কোন ধরনের হচ্ছে টপিকস এর উপরে হচ্ছে করতে যাচ্ছি, বা আমাদের টেক্সট এক্সাম্পল যদি থাকে, তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা তৈরি করতে পারবো। এই যে এখানে দেখো এআই ডট কি টেক্সট টু ভিডিও, তাই না? এটা সাইন আপ করে আমরা এটাতে আমাদের টেক্সট আমরা জেনারেট এখানে দিয়েও আমরা কি করতে পারবো, জাস্ট এখান থেকে আমরা তৈরি করে নিতে পারবো, ভিডিও তৈরি করে নিতে পারবো। তাহলে এইরকম কি অনেকগুলো কি আছে, ওয়েবসাইট আছে, ঠিক আছে। আমরা এটা আপাতত কেটে দিই, কারণ আমাদের এখানে একটা জেনারেট হচ্ছে, তাই না? এই যে দেখো এখানে অলরেডি জেনারেট হয়ে গেছে, মেবি জেনারেট হয়ে গেছে, দেখো। Hey everyone, welcome back to our channel where we dive into the latest and greatest in the world of books. Today we have a thrilling novel to discuss, The Housemaid by Frida McFadden. If you're a fan of psychological thrillers that keep you on the edge of your seat, you won't want to miss this one. So grab your favorite beverage, get comfy, and let's get started. কি তৈরি করছে না? The দেখো Housemaid is a gripping আমাদের ইয়ার নাম কি, এটাই না আমাদের বইয়ের নাম? দেখো psychological thriller that takes us into the twisted world of secrets and deception. Frida McFadden master. তাহলে দেখো যে আমাদের ক্লায়েন্টের জন্য আমরা কি করতে পারতেছি, আমাদের ক্লায়েন্টের জন্য আমরা ভিডিও তৈরি করতে পারতেছি। এখন এখানে যে আমরা ভিডিওটা তৈরি করছি এটা 3 মিনিটের একটা ভিডিও, তাই না? তাহলে এই জায়গায় আমরা যখন ক্লায়েন্টের অনেকগুলো ক্লায়েন্টের কাজ করব, তখন আমরা এইটা কি করতে পারি, এই যে ইন ভিডিওটা প্রিমিয়াম করে নিতে হবে, আমাদের প্রিমিয়াম করে নিব আমরা। প্রিমিয়াম করে নিলে কি হবে, যে এইটা আমরা খুব সহজে এখান থেকে কি করে নিতে পারবো, এডিট করে নিতে পারবো। আবার অনেকগুলো আছে ফ্রি, ঠিক আছে, ফ্রি গুলো আমরা ইউজ করতে পারবো, এবং এটাও আমরা অনেক সময় কি ফ্রিতেও ইউজ করতে পারবো, তবে 1 মিনিটের নিচে আমাদের ভিডিওগুলো হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখো এখন যদি তুমি এটা এডিট করতে চাও, সেই ক্ষেত্রে এখান থেকে এই যে এডিট করা যাবে, যে স্টক ভিডিও কোন কোন জায়গায় দিছে, ওই স্টক ভিডিওগুলা আমরা কি করব, প্রিমিয়াম গুলা আমরা এখান থেকে কেটে দিয়ে আমরা এখানে কি অন্য ভিডিওগুলো আমরা দিয়ে দিব। কথা কি বুঝতে পারতেছো? দেখো এখানে স্টক ভিডিওগুলো দিছে, এই যে স্টক ভিডিওগুলা, যে ভিডিওগুলো মূলত হচ্ছে কি প্রিমিয়াম, ঠিক আছে। তাহলে এই প্রিমিয়াম ভিডিওগুলোর জন্য আমাদের কি করতে হবে, আমার অবশ্যই এই যে আহ, ইয়েটা আছে ইন ভিডিও ডট এআই, এটা হচ্ছে প্রিমিয়াম করে নিতে হবে। এটা হচ্ছে 1-150 টাকা হইলে বাংলাদেশে প্রিমিয়াম করে দিচ্ছে। কত? 1 থেকে 150 টাকা হলেই প্রিমিয়াম করে দিচ্ছে। অনেক ওয়েবসাইট আছে, অনেক ফেসবুকের কি আছে, কিছু পেজ আছে যারা প্রিমিয়াম করে দিচ্ছে, তাদের কাছ থেকে কি করে নিতে হবে, প্রিমিয়াম করে নিতে হবে। তাহলে এখান থেকে জাস্ট আমরা এখান থেকে জেনারেটর হচ্ছে প্রেস করে দিলাম, দেখো। তাহলে এখান থেকে আমরা কি এইরকম ভাবে কি ভিডিও কি তৈরি করা যাব না, এই ভিডিওর এখান থেকে আমরা দেখো এখান থেকে রেজুলেশনটাও Successfully weaves এখান the থেকে tale that বাড়াই will দেওয়া have you যাবে। guessing and বাড়াই দেওয়ার পর জাস্ট খালি এক্সপ্লোর করে আমরা এখান থেকে কি করতে পারবো, নট স্টক ভিডিও, নর্মাল, এখান থেকে এত দিয়ে আমরা কন্টিনিউ করলাম। দেখো এখানে একটু সময় নিবে, সময় নিয়ে ভিডিওটা আমাদেরকে কি করবে, দিয়ে দিবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, অনেক সহজেই ভিডিও তৈরি করতে পারি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। আর শুধু এইটা না, এই যে একটা আমরা ওয়েবসাইট দেখাচ্ছি, শুধু এই একটা ওয়েবসাইট না, এরকম হাজার হাজার কি আছে, ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট গুলা একটু একটু ঘেটে ঘেটে দেখবা, ঠিক আছে। একটু রিভিউ দেখবা, একটু রিভিউ দেখে দেখে কোনটাতে বেটার পারফরমেন্স পাওয়া যাচ্ছে সেটাতে কি করবা, কাজ করবা।
দেখো এটাতে InVideo.io এটাও খারাপ না, এটাতেও মোটামুটি ভালো কি আসে এখন কাজ করতেছে। অনেক ফ্রিল্যান্সারই এটার মাধ্যমে কি তৈরি করে দিচ্ছে, ক্লায়েন্টকে ভিডিও তৈরি করে দিচ্ছে। দেখো এখানে আমাদের কি ডাউনলোডের অপশন চলে আসছে, তাই না? এখান থেকে আমরা ডাউনলোডের অপশনে ডাউনলোড দিয়ে দিছি। দেখো আমার 3 মিনিটের ভিডিও, এটা কি হইলো, আমরা ডাউনলোড করে নিচ্ছি, তাই তো? তাহলে কি এখানে খুব সহজে এখানে কাজ করা যাবে। দেখো এখানে যদি আমরা এই ভিডিওটা দেখি, এখন দেখো Hey everyone, welcome back to our channel where we dive. সম্পূর্ণ 3 মিনিটের একটা কি ভিডিও স্ক্রিপ্ট অনুসারে করে দিছে। আর যখন আমরা এটা প্রিমিয়াম করে নিব তখন এই যে ইন ভিডিওর এই লোগোগুলা, তারপরে এই যে এই লোগোগুলা কি আসবে না, ক্লিয়ার? তখন একবারে ফ্রেশ ভিডিওগুলো আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে কিভাবে হচ্ছে মূলত আহ আমাদের ইয়ের জন্য আমরা রিমুভ ওয়াটারমার্কে যদি আমরা দেখি, এখানে প্রাইস দেখাচ্ছে, দেখো এটা হচ্ছে কি, এগুলো মূলত প্রাইস, বাট এগুলোর বাইরেও কি করা যায়, বাংলাদেশে আমাদের দেশে খুব কম টাকাতেই এটা প্রিমিয়াম করে নেওয়া যায়। এই যে এখানে হচ্ছে ভিডিওটা হচ্ছে হচ্ছে ডাউনলোড হচ্ছে। তাহলে এখন থেকে যে কোনো টপিকস এর উপরে যে কোনো টাইটেল দিলে, সে টাইটেল দিয়ে স্ক্রিপ্ট তৈরি করে ভিডিও তৈরি করা কি কোনো ব্যাপার? তাহলে এই ভিডিওগুলো তৈরি করে কি করতে হবে, আমাদের ইউটিউবে আপলোড করতে হবে। তাহলে আমরা পরের ক্লাসে দেখব কিভাবে হচ্ছে ইউটিউবে মূলত হচ্ছে আমাদের ভিডিওগুলো আমরা আপলোড করতে পারি, কিভাবে আপলোড করার সময় কিভাবে এসইও করতে পারি, A to Z আমরা পরের ক্লাসে দেখব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আপাতত বাসায় হোমওয়ার্ক কি, বাসায় যাওয়ার পরে আপাতত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কয়েকটা টপিকস এর উপরে স্ক্রিপ্ট তৈরি করে কিছু ভিডিও তৈরি করা। এবং শুধু যে একটা ওয়েবসাইট দিয়ে তৈরি করা তা না, কয়টা ওয়েবসাইট, এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে, তাই না? অনেকগুলো ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলাতে একটু অ্যাকাউন্ট ওপেন করে সেই ওয়েবসাইট গুলোর মাধ্যমে 2-3টা ওয়েবসাইটে 2-3 ধরনের ভিডিও তৈরি করা। তাহলে কি এটা সম্ভব হবে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আমরা হচ্ছে এই জিনিসটা দেখবো, হ্যাঁ। আর হোমওয়ার্ক যেটা দিলাম ওইটা হচ্ছে ভিডিও তৈরি করে আমাদের যে ক্লাসরুম আছে সেই ক্লাসরুমে আপলোড করে দিবা, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখেন নেই যে আমাদের যে ভিডিওটা আমরা তৈরি করতে দিছিলাম সেই ভিডিওটা এখানে ডাউনলোড হচ্ছে, এটা কেমন হয়েছে। এই যে দেখো Hey everyone. আমরা যে ভিডিওটা তৈরি করতে দিছিলাম সেটা কি, The Housemaid is a gripping psychological thriller that takes us into the twisted world of Manchester household. Strange occurrences, unsettling secrets, and a mounting sense of danger make this a পুরা truly স্ক্রিপ্ট অনুসারে unpredictable 3 মিনিটের কি relatable ভিডিও তৈরি করে protagonist দিছে, with a dark past ঠিক আছে? of her own. এবং এখন Her কিছু কিছু determination to uncover the truth এআই is both her আছে strength and বা her ওয়েবসাইট আছে vulnerability. যে ওয়েবসাইট গুলোর মাধ্যমে এই যে এই ইয়াগুলা এগুলো তুলে ফেলা যায়, ভিডিওর এগুলো কি করে ফেলা যায়, সরাই ফেলা যায়, ঠিক আছে? আর প্রিমিয়াম করে নিলে তো আর কোনো কথাই নাই। দেখো McFadden keeps us guessing, and just when you think you have it all figured out, she throws in a twist that কি changes পারফেক্ট ভিডিও everything. তৈরি করে দিছে না? One of the standout features of যে আমার যে বইয়ের যে টপিকসটা ছিল সেই টপিকস এর উপর ভিত্তি করে 3 মিনিটের একটা ভিডিও তৈরি করে দিছে। আমরা পরবর্তী ক্লাসে এই ভিডিওটাই আমরা কি করব, আপলোড করব, এসইও করব, এবং কিভাবে আপলোড করতে হবে কিভাবে এসইও করতে হবে A to Z জিনিসগুলো আমরা